কুরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত কোনটি? হ্যাঁ বলেন বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ, ওয়াজ সবাই পারে। তাহলে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত কোনটি? হয় নাই। একজন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, একজন বলছে ইদা জাআ নাসরুল্লাহ। কোনোটাই হয় নাই। বলেন সর্বশেষ আয়াত কোনটি? আজকে লিখে নিয়েন, সূরাতুল বাকারা 281 নং আয়াত। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। শেষ আয়াতের অর্থটা শুনবেন, তাফসির না। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই খতিব সাহেব, এই বক্তা সাহেব, এই ব্যারিস্টার সাহেব, হে জনগণের সেবক, হে সাধারণ জনগণ, তোমরা সবাই এমন একটি দিনকে ভয় করো যেই দিনে তোমাদের সকলকে হাজিরা দেওয়া লাগবে। কোনো কিছু বলে ওই দিনের হাজিরা থেকে বাঁচতে পারবো না। শুধু হাজিরা নেওয়া হবে তা নয়, তোমাদের জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি কথা, এমনকি চোখের প্রতিটি ইশারাকেও সেদিন আমার আল্লাহ তোমাদেরকে এর ভালো এবং মন্দ প্রতিফল তোমাকে বুঝিয়ে দিবেন। কিন্তু আমার আল্লাহ কারো প্রতি অবিচার করবেন না, সুবহানাল্লাহ। একজন কাফেরের প্রতি অবিচার করবেন না, একজন বেঈমানের প্রতি অবিচার করবেন না। যেই লোক আমার আল্লাহকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত গালি দিয়েছে, সেই লোকের প্রতিও আমার আল্লাহ সরিষা পরিমাণ অবিচার করবেন। আল্লাহু আকবার। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আমার মূল কথায় ঢুকছি। হাদিস শরীফে এসেছে যে কিয়ামতের ময়দানে একটা মিজান, একটা পালা আমার আল্লাহ স্থাপন করবেন, আজব পালা। কেমন পালা? যেই পালার এক পাশে যদি 7 জমিন এবং 7 আসমান রাখা হয়, আল্লাহর নবী বলেন এরপরেও ওই পালার মধ্যে জায়গা খালি থাকবে। সুবহানাল্লাহ। একটা পালার মধ্যে 7 আসমান 7 জমিন রাখার পরেও নবী বলেন লা ওয়াসিআ, এরপরও জায়গা খালি থাকবে। আল্লাহু আকবার। আপনারা লাকড়ির পালা দেখেছেন? লাকড়ি মাপতে, লাকড়ির মধ্যে যদি স্বর্ণ মাপা হয় তাহলে খুব একুরেট হবে হিসাব। দেখবেন এই পাশের মধ্যে 2 সাইড 10-20 ভরি পুরে থাকবে, বোঝা যাবে না। আমার আল্লাহ বলেন আমার এই বিশাল মিজানে বান্দা তোমাদের আমল আমি ওজন করব, কিন্তু একটা সরিষা পরিমাণ বান্দার যদি কোনো আমল থাকে, ভালো হোক আর মন্দ হোক, আমার মিজানের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে এক ইমানদার, যার 99 রেজিস্টার শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। রেজিস্টার খাতাগুলো কত বড় হবে? নবী বলেন একজন মানুষ খোলা আকাশের দিকে তাকালে, জমিনে তাকালে তার দৃষ্টি যত দূর যায়, যত দূরে যায়, এক একটা রেজিস্টার খাতা হবে তত বড়। এরকম 99টা রেজিস্টারের মধ্যে বান্দার শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ সেদিন বলবে ওয়াজিন, ওজন করো বান্দা। ফেরেশতা ওজন কর আমার বান্দার আমলগুলো, আজকে ওজন করো। ফেরেশতারা যখন ওজন শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা সামান্য একটি কাগজের টুকরা সেদিন বের করবে। ফেরেশতারা বলবে আল্লাহ
এই ছোট্ট কাগজের টুকরার মধ্যে আপনার এই বান্দার নেক আমল আছে, আমরা কি উঠাবো? আল্লাহ বলবেন অবশ্যই উঠাও, না উঠাইলে আমি ইনসাফের বিচার কেমন করে করব? বান্দা সেদিন বলবে, আল্লাহ ও মালিক, ওজন করার দরকার নেই, ওজন করলে ফলাফল কি হবে আমার খুব ভালো করেই জানা। কারণ একদিকে 99টা রেজিস্টারের মধ্যে গুনার গুনাহ, অপরদিকে সামান্য একটি কাগজের টুকরার মধ্যে আমার শুধু নেক আমল। ওজন করে লাভ নাই, বদলা যা দিবেন আমাকে দিয়ে দেন। জাহান্নাম কপালে আছে বুঝতে পেরেছি মালিক, জাহান্নাম দিবেন, দিয়ে দেন, পরোয়া নাই। নিজের উপর নিজে অবিচার করেছি আল্লাহ, ওজন করার দরকার নেই। আল্লাহ বলবেন না, ওজন তো করতেই হবে। আল্লাহর নবী বলেন, দুটো পানার এক পাশে 99টা রেজিস্টার, শুধু গুনাহ আর গুনাহ, ওজন করা হবে, রাখা হবে। আর অপর পানার মধ্যে সামান্য একটি কাগজের টুকরা রাখা হবে। সামান্য কাগজের টুকরাটি ভারী হয়ে যাবে, 99টি রেজিস্টার বুক হালকা হয়ে কিয়ামতের ময়দানে বান্দার সামনে প্রকাশ পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সেই কাগজের মধ্যে কি থাকবে জানো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী কি থাকবে? আল্লাহর নবী বললেন, সেই কাগজের মধ্যে থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, সেদিন 99টা রেজিস্টারের মোকাবেলায় সামান্য কাগজের টুকরাটি কেন ভারী হবে আমার উম্মত জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর নবী বলেন, 99টা রেজিস্টারের মধ্যে গুনাহ থাকবে, কিন্তু আমার মালিক, তোমাদের মালিক আল্লাহর নাম তাদের সেই পালার মধ্যে থাকবে না। কিন্তু ওই যে সামান্য কাগজের টুকরা ভারী হবে, ওর মধ্যে আমার আল্লাহর নাম থাকবে। আর আমার আল্লাহর নাম যেই পালার মধ্যে থাকবে, ওই পালাকে হালকা বানাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। খেয়াল থাকবে তো, সূরাতুল বাকারার 281 নং আয়াত হচ্ছে কুরআনুল কারীমের অবতীর্ণ হওয়ার দিক থেকে সর্বশেষ আয়াত।